হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো প্রিন্স কি করতেছে এখন। তো একটু ঘুমিয়েছিল বিকেলবেলা, আর এখন এইমাত্র ঘুম থেকে উঠলো। এই থেকে ভেবেছি যে আমি রান্না করতে যাব। আর আমার বাবা এখনই ঘুম থেকে উঠলো। হ্যাঁ বলো, টাটা দাও, টাটা দাও। তো ভীষণ লজ্জা পাচ্ছে, দেখো। তো এইদিকে দেখো আজকে খাসির মাংস রান্না করব, সেই জন্য অনেক আগেই ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি। আর শিং মাছ দিয়ে মূলা শাক দিয়ে রান্না করব। শিং মাছও বের করে নিয়েছি। তো এইখানে মানে মাংসের জন্য আলু কেটে রেখেছি। আর এখানে দেখো মানে কুকারটা নিয়েছি, সেটাই রান্না করব। সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা, নুন, হলুদ, মরিচ, তারপরে জিরা গুঁড়ো, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা। তার সাথে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন। তো এখন রান্না করব কারেন্টের চুলায়। আজকে বাবা আমাদের বাসায় কি রান্না হবে? মাটন। তো দেখো একদম পানিটা ঝরে গিয়েছে, আর এখন আর কি মেখে নেব। তো দেখো এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন শুধু এর মধ্যে তেল দেওয়া বাকি আছে, আর সব কিছুই দিয়েছি। তো এবার তেলটাও দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু অন্য স্টাইলে রান্না হবে। তো প্রতিদিন তো মশলা মানে কষিয়ে রান্না করি, কিন্তু আজকে আর সেইভাবে রান্না করব না। তো এখন এর মধ্যে মাটন দিয়ে দেব। এদিকে প্রিন্স আমার কোলে। এই তো দেখো এখন মেখে নেব একটু হাত দিয়ে। তো হাত দিয়ে মেখে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই দেখো মাটন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর এভাবে মানে আধা ঘন্টা রেখে দেবো রেস্টে। তারপরে আর কি এই যে কারেন্টের চুলায় রান্না হবে আজকে। তো কারেন্টের চুলায় মানে অনেক সিস্টেম আছে। তো এই যে ফিশ তারপরে মিট এই অপশনে দিয়ে রান্না করলে খুব ভালো আর কি রান্না হয়, সেই জন্য আমি কারেন্টের চুলায় রান্না করব। তো দেখো এবার ঢাকা দিয়ে রেখে দিই। তো ব্যাস ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা, তারপরেই রান্নাটা করব। নাও চুলার পরেই রেখে দিলাম। আর এইদিকে দেখো একদম পড়ন্ত বিকেলবেলা। তো এবার একটু ব্যালকনিতে যাই। তো দেখো গাছের কি অবস্থা। আর এই গাছটাকে তো অনেক দূর পর্যন্ত উঠেছে। তো দেখো এইখানটায় কয়েকদিন আগে ধান কেটেছে। তো ভাবলাম যে একবার শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো আর কিছুদিন বাদেই এখানে আবার ধান রোপণ করা হবে। ওই তো দেখো মাঠের মধ্যে বাচ্চারা খেলা করতেছে ফাঁকা মাঠ পেয়ে। তো আসলেই ভালো লাগে, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এইভাবে বিকেলবেলা মাঠের মধ্যে গিয়ে খেলা করতাম। তো দেখো একদম পড়ন্ত বিকেলবেলা, সন্ধ্যার কিছু সময় আগে। তো দেখো গাছে পানি দিতে হবে, গোড়া একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রিন্স বাবা, এই যে টাটা দাও, টাটা, টাটা দাও তো, টাটা দাও। লজ্জা পাইছে আমার বাবা, টাটা দিতে পারে কত সুন্দর। বাবা টাটা দাও তো, টাটা বলো, হাই বলো সবাইকে, বলো হাই, বলো টাটা। বলে না, দুষ্টু বাবা। তো গাইস আজকে অনেক দিন পরে একটু শাড়ি পরলাম। তো বাসায় বসে তেমন একটা শাড়ি পরা হয় না, কোনো অনুষ্ঠানে গেলে তখন, আর তাছাড়া বাহিরে ঘুরতে গেলে তখন শাড়ি পরি। তো আজকে অনেক দিন পরে ইচ্ছে হলো শাড়ি পরি। তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রিন্স কি করো বাবা? হাই বলো, হাই, টাটা। অনেক লাজুক আমার বাবা। তো গাইস দেখো আধা ঘন্টা পরে এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো গাইস এইদিকে দেখো আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দারুণ আসছে। আর এই দেখো মানে আমি এইদিকে রান্না করতেছি, আর ও কি করতেছে বাদুরের মতো আমার গলায় ঝুলে আছে দেখো। একদম মানে নড়াতেই পারতেছি না, আর ওইদিকে চুলায় রান্না। তো এভাবে কি রান্না করা যায় তোমরাই বলো। মাংস কষানো হয়ে গেছে, এবার জলটা গরম করে তারপরে দিয়ে দেব। তো এই দেখো কালারটা যা আসছে না, অনেক সুন্দর। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে মাংসের মধ্যে দিয়ে দেব। তো কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও, আর খেতে চাইলে অবশ্যই আমাদের বাসায় চলে আসো।
গাইজ দেখো এইদিকে তো আমার মাটন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি আলুটাও ভেজে নেব, কারণ মাংসের সাথে কষানোর সাথে আলুটা দিয়ে দেব না, এটা অনেক পরে দেব। আর এদিকে দেখো রান্না করতে করতে একদম রাত হয়ে গিয়েছে। তো আজকের রান্নাটা কিন্তু দারুণ হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো খাসির মাংসের জন্য এখানে আলুগুলো ভেজে নেব, তারপরে আর কি আর একটা তরকারি আছে সেটাই রান্না করতে হবে। আর ওইদিকে প্রিন্স একা একা খেলা করতেছে। তো আলু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। তো এবার মাছ ভেজে নেব, তারপরে কাঁচামরিচ। তো গাইস শিং মাছ দিয়ে তারপরে মূলার শাক দিয়ে রান্না করব আমার শাশুড়ি মায়ের জন্য। সে আর কি কচি কচি শাক নিয়ে আসছে, আর সেটাই খেতে চেয়েছিল। আর ওইদিকে মাংস হতে তো অনেকটা টাইম লাগবে। এই দেখো মূলার শাক আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেব। এইদিকে শাক রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর এবার মাংসের মধ্যে আমি আলু দিয়ে দেব। আর এটা হতে আরও কিছুটা সময় দেরি আছে, সেজন্য আর কি একটু আগেই দিয়ে দেব। মানে এটা হতে আরো আধা ঘন্টা লাগবে আর কি, খাসির মাংস হতে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে শাকের তরকারি রান্না করা শেষ। তো তোমাদেরকে দেখাচ্ছি যে মেঘা প্রিন্স কি করতেছে। দেখো সবকিছু এলোমেলো, আর আমার বাবা ঝাড় দিচ্ছে। মেঘামণি, প্রিন্স, কি করো তুমি? তো এইদিকে দেখো আমার খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার আসছে। আর মানে এটা দেখেই তো আমার খেতে মন চাইতেছে। তো আজকে একটু ঝাল ঝাল, তারপর একটু হালকা ঝোলও রেখেছি, যাতে খেতে আরও বেশি মজা হয়। যেহেতু শীতের দিন, ঝোল না হলে কিন্তু একদম জমে না। তো এখন আর কি সবাইকে খাবারটা দিয়ে দেব। তো এদিকে মেঘার বাবা, তারপরে আমার শ্বশুরমশাই সবাই খেতে বসে পড়েছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। ঝাড়ু দেয় কে? সোয়েটার দিয়ে তোরটা তুই ওই কাজে হয় ওই কি খাচ্ছো? পুরি কেমন লাগে? ভালো